এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল নগরের বটতলা এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু এবং পটুয়াখালীর লোহালিয়া আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতে যাচ্ছে অপুর কাছে। সকাল 10টার পর থেকে বরিশালে কখনো মুষলধারে কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এর ফলে শহরের প্রধান প্রধান সড়ক তো বটেই, শহরের অলিগলিও এই মুহূর্তে পানিতে তলিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল, ফসলের ক্ষেত, আমাদের কাছে খবর রয়েছে সে সমস্ত জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি আছি শহরের অন্যতম ব্যস্ততম সড়ক বটতলা এলাকা, আর এই বটতলার চিত্রটি দেখছেন। স্বাভাবিকভাবে হঠাৎ করে দেখলে মনে হবে নদী বা খাল, কিন্তু এটি শহরের ব্যস্ততম সড়ক। হাঁটু পানি উঠেছে এবং এই হাঁটু পানিতে ভোগান্তি তৈরি হয়েছে এই এলাকার বাসিন্দাদের। তারা বলছেন যে বছরের পর বছর ধরেই এমন ভোগান্তি তাদের পোহাতে হয়, সামান্য বৃষ্টিতেই এই হাঁটু পানি তৈরি হয়। শুধু এই এলাকায় নয়, এর আগে সকাল থেকে আমরা সময়ের দর্শকদেরকে দেখিয়েছি শহরের বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, কালীবাড়ি রোড, ভাটিখানা, এমনকি শহরের প্রধান সড়ক সদর রোডেও হাঁটু পানি হয়েছে। আমরা আজকে দুপুরেই 1টার দিকে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। রেজাউল বাড়ি তিনি দাবি করেছেন প্রায় 800 কোটি টাকার তাদের প্রকল্প জমা দেওয়া রয়েছে। একনেক সভায় সেটি পাশ হলে এই জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের তাদের স্থায়ী সমাধানের পদক্ষেপ হবে। তারা বলছেন যে এই যে জলাবদ্ধতা হচ্ছে এটি দীর্ঘ বছরের সমস্যা, সিটি কর্পোরেশন এই লাঘবে স্থায়ী সমস্যার সমাধানে তারা চেষ্টা চালাচ্ছেন। শহরের যে খালগুলো রয়েছে, ড্রেনগুলো রয়েছে, সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মযজ্ঞ বড় ধরনের ভাবেই তারা পরিচালিত করছে, যার ফলে অধিকাংশ সড়কেরই তারা সিটি কর্পোরেশনের দাবি অধিকাংশ সড়কেরই জলাবদ্ধতা হলেও সেটি খুব দ্রুততম সময়ে সেই পানি নদীতে নেমে যায়। তবে বাস্তব চিত্র আমরা দেখেছি যে আগে যতটা জলাবদ্ধতা হতো তার থেকে কিছুটা কম সময়ের মধ্যে পানি নেমে যায় নদীতে, কিন্তু তারপরও অনেক অনেক এলাকায়, বিশেষ করে এই যে বটতলা রয়েছে, বটতলায় এমন হাঁটু পানি বছরের পর বছর ধরে এই সমস্যা ভোগান্তি কিন্তু সামান্য বৃষ্টিতেই হয়ে থাকে। এলাকাবাসীরা বলছেন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ রয়েছে, এই সমস্যার সমাধান তারা চায়। আবহাওয়া অফিস বলছে স্বাভাবিক মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আজকে হচ্ছে এবং আগামীকালকেও অব্যাহত থাকবে। আমার কাছে এতটুকুই খবর ছিল বরিশাল থেকে। সমুদ্রে কয়েকদিনের নিম্নচাপ এবং অমাবস্যার জোর প্রভাবে কিন্তু পটুয়াখালীর কিন্তু অধিকাংশই বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই লোহালিয়া নদীর পাশে যে বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটি কিন্তু দীর্ঘদিন পর্যন্তই কিন্তু বা অল্প অল্প ভাঙতেছিল, কিন্তু এই গত 2-3 দিন অমাবস্যার জোর প্রভাবে কিন্তু বেড়িবাঁধটি ভেঙে এখানকার এই যে লোহালিয়া ইউনিয়নের প্রায় 10-12টি গ্রামে কিন্তু পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে পানিবন্দী অবস্থায় রয়েছে এই গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। আর এটি আসলে শহরের পার্শ্ববর্তী এলাকায় এই বেড়িবাঁধটি বিগত কয়েক বছর আগে এই বেড়িবাঁধটি করা হয়। পরবর্তীতে এটি স্থানীয়দের দাবি ছিল, যেহেতু এটি নদীর মোহনায়, লোহালিয়া এবং লাউকাটির 3 নদীর মোহনায় এখানে স্থানীয়দের একটি দাবি ছিল স্থায়ী বেড়িবাঁধ। যেহেতু স্থায়ী বেড়িবাঁধ না করার কারণে কিন্তু এই বেড়িবাঁধ থেকে পানি প্রবেশ করছে এবং এই পানি প্রবেশ করার কারণে এখানকার যে মানুষের এই 10-12টি গ্রামের যে মানুষের মাছের ঘের ছিল, তাছাড়া ধানের যে বীজতলা ছিল, এবং এখানকার এই ইউনিয়নের মানুষের কিন্তু আয়ের একটি বড় উৎস কিন্তু সবজি চাষ। এই সবজি চাষ কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে গেছে, যার কারণে এখানকার মানুষ কিন্তু অসহায় অবস্থা রয়েছে বর্তমানে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বেড়িবাঁধের প্রায় 100 মিটারের মতো কিন্তু বেড়িবাঁধ ভেঙেছে গত কালকে বেড়িবাঁধটা ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে 100 মিটার। এ থেকে কিন্তু পানি প্রবেশ করছে, আর এই পানি প্রবেশ করার কারণে কিন্তু এই ইউনিয়ন মানুষ কিন্তু আসলে খুব অসহায় পানিবন্দী অবস্থা রয়েছে। আমি এ বিষয়ে পটুয়াখালী যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি বলেছে যে ইমার্জেন্সি ভাবে গত 2-1 দিনের ভিতরই পানিটির চাপ কমলে তখন এখানে কাজ শুরু করবে, তখন আর মানুষের কিন্তু এই পানি বন্দি আর থাকবে না। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং পটুয়াখালীতে।